হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরিতে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি পূজা নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যারা যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখতে চলেছো তাদের অবশ্যই আমি এইটুকু রিকোয়েস্ট করব যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা সবসময় আমাদের প্রয়োজন। আমি বারবারই একই কথা বলি, কারণ সত্যিই আমার খুব প্রয়োজন তোমাদের সাপোর্টের। আর পুরনো যারা আমার সাথে রয়েছে সেই প্রথম দিন থেকে, তাদের জন্য তো আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জন্য তো শ্রদ্ধা রয়েইছে। এর থেকে বড় বোধহয় আর কিছু হয় না। সত্যিই অনেকটা ভালোবাসা রয়েছে, কারণ তোমরা যেভাবে সাপোর্ট প্রথম দিন থেকে আমাকে করে আমি অনেকটা আমাকে এগাতে সাহায্য করছো। সত্যি অনেক অনেক ধন্যবাদ। তবে এখনও অনেক পুরনো বন্ধুরা আছে যারা হয়তো এখনও জানে না যে আমি নতুন করে আবার ভিডিও করাটা শুরু করেছি। যদি কারোর কাছে নোটিফিকেশন গিয়ে থাকে, চ্যানেলটা যেহেতু সাবস্ক্রাইব করা আছে, তো প্লিজ আমি বলবো যে আমার ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের মূল্যবান মতামতটা আমাকে জানিও, তাতে আমার খুব খুব ভালো লাগবে। দেখো, সকাল সকাল স্নান পুজো সেরে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এখানে অলরেডি চলে এসেছিলাম সকালে টিফিনটা খেতে। আজকে একটু বাইরে থেকেই টিফিনটা আনতে বলেছিলাম, একটু কচুরি আর তরকারি আনতে বলেছিলাম, আর আমি ঘরে একটু ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তো এখানে সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। তারপরে যাব রান্নার দিকে। আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই ভিডিও শেষে আমাকে কমেন্টসে জানিয়ে দিও। চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা, আশা করছি ভালো লাগবে।
দেখো রান্না সেরে একদম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে আবার একটু বসে পড়েছিলাম আমার মামামের স্কুলের একটা কাজ নিয়ে। সেই আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম না যে মাছগুলো আটকাতে হবে, মাছগুলো এমনি জাস্ট টুকরো টুকরো করে পুরো ছবির যে একটা পেজ ছিল সেখান থেকে জাস্ট কেটে রেখে দিয়েছিলাম। সেটা করব করে করাও হচ্ছিল না, মাঝখানে প্রচণ্ড গরম, তারপরে ষষ্ঠী ফষ্ঠী এদিক ওদিক ঘুরতে যাওয়া হলো, এই জন্য আর করাই হয়নি। এবার যেহেতু স্কুল খুলে যাচ্ছে আজ থেকে, তো আমাকে তো কালকে করে রাখতেই হতো, তাই জন্য আমি এটা করতে বসেছিলাম। দেখো এখানে প্রথমে মাছগুলোকে আমি সুন্দর করে, প্রথমে ভেবেছিলাম যে চৌকো চৌকো যে বক্সের ভিতরে মাছগুলো আছে ওই বক্সগুলো ধরে কেটেই বসিয়ে দেবো। তারপরে ভাবলাম কি ওটাতে না অনেকটা খাতার জায়গাও লেগে যাবে, তারপর আমি যদি একটু সুন্দর করে মাছটা যেমন যেমন আছে গঠনটা সেরকম করে সুন্দর করে কাটিংটা করে যদি ওর খাতার পেজটার মধ্যে সুন্দর করে করে সাজিয়ে গুছিয়ে বসাই, তাহলে বোধহয় দেখতে বেশি সুন্দর লাগবে। আমি এখন যতটা সুন্দর করে যে কোনো কাজ করব ও সেটাই দেখে দেখে শিখবে। আমি যদি এমনি জাস্ট কেটে বসিয়ে দিতাম ও জানতো এটা এইভাবেই করতে হয়, কিন্তু আমি যেহেতু একটু সুন্দর করে আটকাচ্ছি বা সুন্দর করে করছি, তাতে দেখবে ও ছোটোবেলা থেকে ওটাই শিখবে। শুধু আমার বাচ্চা বলে বলছি না, সকল বাচ্চাদের কথাই বলছি, ওরা মাকে ভীষণভাবে কপি করে। বিশেষ করে আমার মেয়ে একদম টোটালি আমাকে কপি করে, টপ টু বটম পুরোপুরি ও মাকে কপি করে। সো ওই জন্য আমাকে একটু খুব সাবধানে চলতে হয়, ভীষণ সাবধানে আমি চলি। কথাবার্তা থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই আমাকে খুব সাবধান এবং কন্ট্রোল করে করতে হয়। তো সেরকম সব বাচ্চাই তারা মাকে কপি করে বা বড়দের থেকে দেখেই শেখে। তা আমি যতটা সুন্দর করে ওর খাতাটাকে সাজাবো, ও বড় হয়ে জানবে যে যে কোনো খাতা বা যা কিছুই হোক না কেন সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, সুন্দর করে করতে হয়, তাহলেই জিনিসটা সুন্দর হয়। হয়তো অনেকটাই কথা বলে ফেললাম, আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম সেটাও আমি জানি না, বাট আমার যেটা মনে হলো, আমার মনে হওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি এটা শুধু আমি না, আমার ফ্যামিলি এটা খুব খুব বিশ্বাস করে যে এইভাবেই বাচ্চারা বড়দের থেকে শেখে বা বড়দেরটা কপি করে। আর আমার ফ্যামিলির না একটা জেনেটিক্স আছে, ওরা একটু মা ভক্ত, মায়ের দিকে যায়। অনেকে বলে কি যে মেয়েরা একটু বাবা ভক্ত হয় বা ছেলে হলে মা ভক্ত হয়, বাট আমার এখানে পুরোটাই উল্টো। আমার মেয়ে বলছি না যে বাবাকে ভালোবাসে না, বাট ও বাবাকে ভীষণ ভালোবাসা চায়, কিন্তু ও একটু কী বলো তো মা ভক্ত, মানে মা যা করবে, আমি যদি একটা জায়গায় গিয়ে এমনভাবে বসি ও পরক্ষণে ওইভাবেই বসার চেষ্টা করবে। আমাকে ও সারাদিন যেভাবে, সাধারণত আমি বাড়িতে হোম মেকার, তো আমি সারাদিন আমার ঘরের কাজ করতে করতে পুরো দিনটাই কেটে যায়। ও রান্নাবাটিগুলো নিয়ে না ঠিক সেভাবেই খেলার চেষ্টা করে, ঠিক সেরমভাবেই খেলে। তাই জন্যই আমি কথাগুলো বললাম যে হয়তো আমি তো আর সবার অনেক বাচ্চাদের কথা বলতে পারবো না, তাই বললাম যে আমার মেয়ে এটা করে, বোধহয় সব বাচ্চারাই এটা করে। কারণ আশা করি বাচ্চাদের মধ্যে প্রচুর মিল থাকে, বাচ্চারা সাধারণত কেউই আলাদা হয় না, ওদের ক্যাটাগরিটা মোটামুটি একই হয়। তাই জন্যই আমি কথাগুলো বললাম। এই গরমে স্কুল খুলে যাচ্ছে, আর এই গরমে ওদের পাঠানোটাও না খুব চাপ। আর তার মধ্যে ওর তো এমনি সকালে 8টা থেকে স্কুল, বাট কালকে মানে আজকেও 8টা থেকেই স্কুলে গেছে, কিন্তু আগামীকাল থেকে ওর স্কুলটা শুরু হচ্ছে 7টার থেকে, মানে স্কুল টাইমটা এগিয়ে 7টা থেকে করে দিয়েছে। এবার আমি তো জাস্ট ভাবছি আমি সকালে কখন উঠবো আর উঠে কি করব, কারণ অলরেডি আমার দুজন বেরোয়, তারপর মাম্মামেরও 7টা থেকে, ওকে কে দিয়ে আসবে, কী করে দিয়ে আসবো বা কখন কোন কাজটা করব, আমি তো এখন থেকেই ভেবে পাচ্ছি না। প্লাস আবার ছুটিও তাড়াতাড়ি, মানে আমাকে তাড়াতাড়ি আনতে যেতে হবে, কাজে খুব চাপে আছে। জানি কাল থেকে আমি কি করবো সকালবেলাটা। তাহলে আমি এই কাজটা করতে থাকি, বরং এটা কেমন হলো তোমরা আমাকে জানিয়ে দিও, দেখতেও বা কেমন লাগছে, সুন্দর হলো কিনা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমি বরং কাজটা পুরোপুরি কমপ্লিট করে ওর বই খাতা সমস্ত গুছিয়ে রাখতে হবে। এতদিনে যা যা হোম টাস্ক বাড়িতে দিয়েছিল সবটাই কালকে স্কুলে জমা দিতে হবে। সো ব্যাগ ট্যাগগুলো সুন্দর করে গুছাতে হবে, টাওয়াল ফাওয়ালগুলো ব্যাগে দিতে হবে, প্রচুর কাজ। তো চলো আজকের দিনটা এভাবেই কেটে গেল, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দিও। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসাটা আমাকে দিও। তো টাকা পয়সা রোজগার করাটা এক জায়গায়, আর সকলের ভালোবাসা নিয়ে জীবনে এগিয়ে চলাটা না একটা অন্যতম আনন্দ, খুব আনন্দ লাগে, টাকা পয়সার থেকে ওটা বেশি দামি। তো চলো আজকের মতো টাটা, চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই গরমে প্রচুর পরিমাণে জল খেও।